আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস টেস্টি রেসিপিস। আজকে আপনাদেরকে দেখাবো বেঁচে যাওয়া আলু ভর্তা দিয়ে পুরি রেসিপি। পুরি আমরা সবাই কম বেশি পছন্দ করি বিকালে নাস্তা হিসেবে, একটি মজাদার খাবার। এখানে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ আটা। আপনারা ময়দা দিয়েও করতে পারেন, আমি আজকে আটা দিয়ে করে দেখাবো। এবার আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে এবার আমি খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব। তেল আর আটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে যতক্ষণ না এরকম দলা দলা পাকানো যায়। আমি হাত দিয়ে লবণ আর তেলটা আটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই যে এরকম দলার মতো হবে, হাত দিয়ে এভাবে মুট করলে দেখবেন যে একটু দলার মতো হবে, তখন বুঝতে হবে যে মেশানোটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার আমি এখানে আস্তে আস্তে করে সামান্য রুম টেম্পারেচার পানি দিয়ে দিচ্ছি। পানিটা একদম ঠান্ডাও না, আবার গরম পানিও ব্যবহার করা যাবে না। গরম পানি দিলে পুরিটা অতটা ক্রিস্পি হবে না, নরম হয়ে যাবে। তাই আমি এখানে রুম টেম্পারেচারের পানি ব্যবহার করছি। আমার আটাটা মাখা হয়ে গিয়েছে। এবারে উপরে কিছু তেল দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এতে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন আটাটাকে আরেকটু ভালো করে মথে নিব। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এটা যার যার ইচ্ছার উপর ডিপেন্ড করে, আপনারা কেউ ছোট বানাতে চাইলে ছোট ছোট লেচি কেটে নিতে পারেন। আমি আজকে খুব বেশি ছোটও না, আবার খুব বেশি বড় সাইজেরও বানাবো না, মাঝারি সাইজের বানাচ্ছি। এই জন্য আমি সেই অনুযায়ী লেচিগুলো কেটে নিচ্ছি। এখন এগুলোকে বেলতে চলে আসলাম। বেলার জন্য আপনারা পিঁড়িতে কিছু তেল মেখে নিতে পারেন, অথবা সামান্য পরিমাণে আটা ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না। আমি এখানে একটু তেল দিয়ে নিচ্ছি যাতে এটা নিচে লেগে না যায়। এই তো আমি একটু বেলে নিচ্ছি প্রথমে। এবার এটাতে দিয়ে দিব সেই আলু ভর্তা। এই ভর্তাটা আমি দুপুরবেলা করে রেখেছিলাম, সেখান থেকেই বিকালের নাস্তার জন্য ব্যবহার করছি। এই তো আমার একটা পুরি বেলা হয়ে গিয়েছে, ঠিক এরকম হবে। আপনারা চাইলে আরেকভাবেও বানাতে পারেন। প্রথমে এটাকে এই হাত দিয়ে গোল করে নেবেন এভাবে। তারপর এখানে সামান্য পরিমাণ আলু ভর্তা দিয়ে এটার মুখটা এভাবে সিল করে দিবেন, দিয়ে তারপর বেলে নেবেন। যার যেভাবে পছন্দ সেভাবে বানিয়ে নিতে পারেন। আর পুরিগুলোকে খুব বেশি প্রেস করে বেলা যাবে না, হালকা হাতে বেলে নিতে হবে, না হলে আলু ভর্তাগুলো বের হয়ে যাবে। দেখুন ঠিক এভাবে। আমি আরেকটা করে দেখাচ্ছি। এই তো এইভাবে একটু গোল গোল করে নিয়ে সেখানে অল্প পরিমাণ আলু ভর্তা দিয়ে তারপরে এই মুখটাকে সিল করে দিতে হবে। এরপরে হালকা হাতে বেলে নিলেই হয়ে যাবে। আমার আরেকটা পুরি বেলা হয়ে গিয়েছে, ঠিক এরকম হবে। এই তো আমার সবগুলা পুরি বেলা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভাজতে চলে যাব। চুলায় একটি কড়াইয়ে
পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমার কড়াইটা যেহেতু ছোট, সেই জন্য আমি একটা একটা করে পুরি ভেজে নিব। আপনাদের কড়াই যদি বড় হয় সেক্ষেত্রে 2-3টা একসাথে ভেজে নিতে পারেন। এই তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা পুরি দিয়ে দিলাম। দেখুন পুরিটা আস্তে আস্তে ফুলে উঠছে। এই তো বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি এখন এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব, একদম দোকানের মতো করে। এই তো আমার একটা পুরি ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি আরেকটা পুরি। এই যে দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠছে। একদম পারফেক্ট হয়েছে, ভেতরটা খুব ফাঁপা হবে। আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার এটাও উঠিয়ে নিচ্ছি। এই দেখুন আরেকটাও খুব সুন্দর ফুলে উঠেছে। ঠিক এভাবে করে আমি সবগুলো পুরি ভেজে নিব। বিকালের নাস্তায় এরকম একটা খাবার সবারই পছন্দ হবে। বাসায় অবশ্যই চেষ্টা করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন একটা পুরি আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা ফাঁপা হয়েছে আর খুব টেস্টি হয়েছে খেতে। আর আমার পুরিগুলো একদম শক্ত হয়ে যায়নি, ক্রিস্পি ছিল এবং সফট ছিল। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।